রূপলী পর্দার বাইরে এক অন্য মানুষ বিকাশ রায়। সংকলনে অরুণাভ সেন। পুস্তক ঋণ ও কৃতজ্ঞতা স্বীকার। মনে পড়ে বিকাশ রায়। 9-10 বছরের ছেলেটির পরনে ছেঁড়া হাফ প্যান্ট। বন্যায় ত্রাণ বিতরণের সময় প্রতিদিন বিকাশ রায়দের পেছন পেছন ঘোরে, কিন্তু কিছু চায় না। সেদিন অবশ্য ছেলেটি অভিনেতার কাছে ঘেঁষে দাঁড়িয়ে বললে, আমাকে একটা পেন্টুল দেবে বাবু, আর একটা জামা আমার ছোট ভাইটার জন্যে দাও, সে তো জ্বরের জন্যে বের হতে পারেনি। মায়ের জন্য একটা শাড়িও চাইল সে, তার মায়ের পরার মতো কাপড়ও নেই। ছেলেটির নাম, বাড়ির ঠিকানা লিখে নিল বেঙ্গল মোশন পিকচার্সের লোকেরা। বিকাশ রায় বাড়তি একটা ধুতি আর দুটো কম্বলও ছেলেটিকে দিয়ে দিলেন। ছেলেটির চোখ খুশিতে চকচক করে ওঠে। এক ছুটে সে বাড়িতে চলে যায়। কিছু সময় অতিবাহিত হয়েছে, ছেলেটা আবার ফিরে এলো সব জিনিসপত্র নিয়ে। বলল, মা বলেছে ভিক্ষের জিনিস নিতে নেই। সে কথা একটু অবাক হয়েছিলেন বিকাশ রায়। সেবার হাওড়ার ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত দুটো গ্রামের মানুষকে আবার পুরনো ছন্দ ফিরিয়ে দিতে আপ্রাণ চেষ্টা করছে বেঙ্গল মোশন পিকচার্স। চলচ্চিত্র জগতের সবাই মহান উদ্যোগে সামিল হয়েছেন। বিশুবেড়িয়া ও অন্য একটি গ্রামের লোকজন তখনও বাঁধের ওপর ছাউনি করে বসবাস করছেন। বন্যার একেবারে গোড়ার দিকে সেখানে 7 দিন থেকেছেন বিকাশবাবু। জল কাদা ভেঙে বন্যা দুর্গতদের জন্য বিলি করা হতো ধুতি, শাড়ি, ফ্রক, জামা, কম্বল। কাজ ফেরত লোকেরা বিকেলে আসতেন, তাদের দেয়া হতো পরিমাণ মতো চাল, ডাল আর সারাদিনের মজুরি 1 টাকা। অবশ্য ছেলেটির কথা বারবার মনে হচ্ছিল। জানা গেল ওরা খুব গরিব। ছেলেটির বাবারও বাড়তি চাহিদা নেই, প্রচন্ড খাটতে পারেন। আর ওর মায়ের অহংকার, না খেয়ে মরে যাবে কিন্তু কারো কাছে হাত পাতবেন না, নিজের উপার্জনের জিনিস না হলে স্পর্শ করবেন না। বিকাশ রায় ছেলেটির পিতামাতা সম্পর্কে জেনে খুব আশ্চর্য হয়েছিলেন। মানুষ এত কঠিন সময়েও কত মাথা উঁচু করে বাঁচতে চায়। সন্ধ্যাবেলায় আবার ছেলেটি আসে, লণ্ঠনের আলোর বাইরে দাঁড়িয়ে ডাকে, বাবু, মা এসেছে, তোমার সাথে কথা কইবে। বিকাশ রায় এগিয়ে গেলেন। নারীর লজ্জা নিবারণের যথেষ্ট বস্ত্র নেই। অনুরোধ করে বললেন, বাবু, আলোটা নিভিয়ে দাও। হাতের টর্চ নিভিয়ে বিকাশ রায় বললেন, কি ব্যাপার বলুন তো? একটু ইতস্তত করে গ্রামের সরল বধূ বললেন, সকালে যে ভিক্ষে দিয়েছিলেন সেগুলো ফিরিয়ে দাও বাবা। কখনো ভিক্ষে করিনি, মাথা গরম হয়ে গিয়েছিল তাই, আর সেই জন্য জিনিসগুলো ফেরত পাঠিয়েছি। বিকাশ রায় এবার মনে হলো বলি যে, না, দেব না। অবশ্য তিনি লোকেদের বলে দিলেন ওই বধূকে জিনিসগুলো দিয়ে দিতে। প্রশ্ন করেছিলেন, কাজ করবে মা? বধূ যেন হাতে স্বর্গ পেলেন। তিনি যে কাজ করে মাথা উঁচু করে বাঁচতে চান। নিশ্চয় করব বাবা, কি কাজ বলো? 2 বেলা রাঁধতে হবে, বিনিময়ে 2 বেলা খাওয়া আর মাসে 15 টাকা বেতন। বধূ কাজের খবরে উদ্দীপ্ত। মুহূর্তে আবার যেন চুপসে যায়। বললেন, আমার হাতে তোমরা খাবে কেন বাবা? আমরা যে ছোট জাত। বিকাশ রায় তখন বললেন, জাতটা বুঝি না, পরিষ্কার করে 4টি ডাল ভাত রেঁধে দিও মা, খুশি মনে খেয়ে নেব। সে কথা শুনে বধূর চোখে জল। বললেন, ভগবান তার ভালো করবে, তাকে ভিক্ষে নেওয়ার হাত থেকে রক্ষা করেছেন। পরদিন নতুন শাড়িতে
গ্রামের সহজ সরল বধূ এলেন বিকাশ রায় সহ অন্যদের রান্না করতে। রাইমার গল্পের ঝুলিতে রয়েছে আরো নানান স্বাদের গল্প। শুনতে চান? প্লিজ সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল আর জুড়ে যান রাইমার গল্পের পরিবারে। কেমন লাগলো আজকের গল্প? কমেন্ট বক্সে প্লিজ জানান, লাইক করুন, শেয়ার করুন।